আসসালামু আলাইকুম। আজকে আমি রিয়েলমি C11 এর একটা চার্জিং সমস্যার সমাধান করব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে সমস্যাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এটার সমাধান বের করার চেষ্টা করব। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিয়েলমি C11 এর একটা ফোন। তো এটার সমস্যাটা হচ্ছে চার্জিং শো করে কিন্তু কোনো ভোল্টেজ নিতেছে না, অথবা চার্জিং শো করতেছে, চার্জিংয়ের যে সকেট আছে একদম যে মূল পয়েন্ট সেখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজ আছে, কিংবা লাফালাফি করে। আপনাদের চার্জিং যে সকেটটা আছে সেটা লাগানোর পরে আইকনটা লাফালাফি করে, অথচ কোনো ভোল্টেজ নিচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এটার কাজ কিভাবে করবেন আমি একদম সুন্দর করে আপনাদেরকে একদম হাতে কলমে ধরে আমি বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কাজটি আপনিও করতে পারবেন। মনে রাখবেন মডেলটা রিয়েলমি C11। এটার চার্জিং সমস্যাটার জন্য কোন জায়গা থেকে কোন জায়গায় আপনারা জাম্পার করবেন, তারপর এটার সমাধান একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো। কোন জায়গা থেকে লাইনটা কিভাবে পাস হয়েছে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমি লাল দাগ দিয়ে এবং কালো দাগ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঠিক এইভাবে আপনারা যদি আমার মতো কাজ করেন তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনারা কাজটা সঠিকভাবে করতে পারবেন। তো যাই হোক, আমার স্ক্রিনশটগুলো আপনারা খুব সুন্দর করে দেখবেন, এইটাই আমি আশা করতেছি। তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এই লাল মার্ক করা রেবন দিয়ে চার্জিংয়ের ভোল্টেজ এসছে, আমি যেটা আপনাদেরকে আইকন দিয়ে দেখাইছি, এবং এখানে কিন্তু সাদা আমি একটা গোল একটা দাগ দিছি। এখানে কিন্তু ছোট্ট একটা চিহ্নর মতো দেখা যাচ্ছে সাদা। এই জায়গাটাতে চার্জিং সকেট থেকে লাইন আইসা মাদারবোর্ডের এই জায়গাটাতে ইন হয়েছে। তো এই যে আমি লাল দাগটা এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা চার্জিং সমস্যাটার জন্য ঠিক এইভাবে আপনারা জাম্পারটা করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না আশা করা যায়। তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এরপর এটা চার্জ শো করবে, চার্জ জমা হবে, সম্পূর্ণটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে একটা কথা বলে রাখি, ভিডিও দেখলে সবসময় সম্পূর্ণটা দেখবেন। আর ভিডিওর মধ্যে কি কথা বলি, এই যে আমি জাম্পার করে আপনাদেরকে দেখাইতেছি, এই যে। আর জাম্পার করার সময় যে জাম্পার যে কয়েলটা আছে, ওয়্যারটা আছে, এটা কিন্তু আপনারা ডাবল পার্ট করে নেবেন, তা না হলে কিন্তু ভোল্টেজ কম যাবে। এই যে আমি চার্জিং সকেটটা লাগাইলাম, এরপর আমাদের চার্জটা শো করবে, প্লাস দেখতেই পারবেন যে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের কিন্তু এখন পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজও শো করছে, সুতরাং আমাদের চার্জ হইতেছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারবেন। কারণ এই ধরনের কাজগুলো আসলে আপনারা অনেকেই আছেন ভয় পান, যারা ভাই আমি মাদারবোর্ডে হাত দিতে ভয় পাই, চার্জিংয়ের যে আইসির যে বিষয়টা আছে সেগুলো আমার অত ভালো করে জানা নেই, সেক্ষেত্রে অনেকে ভয় পায় এই কাজগুলো ধরেন না। মানে কাজগুলো ভয়ের তেমন কিছুই নাই, একদম ইজি প্রসেস, ইজি কাজ। আর প্রত্যেকটা কথাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলার চেষ্টা করি। আর যেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই সেই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র যে আমি মুখে বলি এমনটা না, আমি কিন্তু স্ক্রিনশট করে আপনাদেরকে ফটোশপ দিয়ে আমি টুলবার দিয়ে খুব সুন্দর করে সেখানে লাইনগুলো আঁকাআঁকি করে আপনাদেরকে বুঝায় দিই। একটা মানুষ খাতা কলম কিংবা হোয়াইট বোর্ডে কীভাবে লিখে বুঝায়, তো সেই প্রসেসটাই কিন্তু আমি অবলম্বন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সুতরাং আপনারা এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন। অনেকগুলো শর্টস ভিডিও আছে যেগুলো দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সকলেই দোয়া করবেন।